আজকের ব্লগটা আমি আমার বাড়ি থেকেই শুরু করছি। আমি এখন বেরোচ্ছি চাকলাধামের উদ্দেশ্যে। আমি চাকলাধামে এখন যাব, বাবাকে দর্শন করব। আমি বহু বছর ধরে চাকলাধামে যাই, খুব জাগ্রত তীর্থ। আপনারা কি করে যাবেন আমি দেখাচ্ছি। আমি দমদম থেকে যাব, দমদম স্টেশনে গিয়ে ওখান থেকে ট্রেনে করে গুমা যাব, গুমা থেকে অটো বা টোটো করে আমি চাকলাধামে যাব। তাহলে আসুন আমার সঙ্গে চলুন চাকলাধাম। জয় বাবা লোকনাথ। এই যে এদিকে রিজু বসে আছে। আমরা এখন ট্রেন থেকে গুমা স্টেশনে নেমে পড়েছি। গুমাইতে দেখুন, গুমা স্টেশনের এটা 2 নম্বর প্ল্যাটফর্ম। এখান দিয়ে আমরা লাইন সামনে দিয়ে যে রাস্তাটা দেখছেন ওইটা দিয়ে ওখানে রেল গেট আছে, ওই রেল গেট পার হয়ে এটা কত নম্বর প্ল্যাটফর্ম চলে যাব 2 নম্বর প্ল্যাটফর্মে আমরা নেমেছি। 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা এখন নেমে যাচ্ছি। এখান থেকে আমরা যাব 1 নম্বরের দিকে, দিয়ে ওদিকে পার হয়ে লাইনটা পার হচ্ছে, এখান দিয়ে যাওয়া যাবে, কোনো অসুবিধা কিছু নেই। এখান দিয়ে পার হয়ে তারপরে যে এখান দিয়ে পার হয়ে আমরা অটো বা টোটো ধরবো। আমি কিভাবে যাচ্ছি আপনারা দেখুন। আপনারা কিন্তু এই দিক দিয়ে যেতে, অথবা আপনারা রেল ব্রিজ পার হয়েও যেতে পারেন। 1 নম্বরে রেল ব্রিজ পার হয়ে 1 নম্বর দিয়ে বেরোলেই আপনারা অটো বা টোটো পেয়ে যাবেন, সেভাবেও যেতে পারেন। যাই হোক, আমি কিভাবে যাচ্ছি দেখুন। এই যে আমি গিয়ে এখান দিয়ে আমি এই ডান দিকের যে গলিটা, এই প্রথম মানে রেল যে গেটটা আছে ওটা পার হয়ে একটুখানি এসেই এই যে প্রথম যে ডান দিকে গলিটা ঢুকে গেল, এই গলিতে ঢুকলেই কিন্তু আপনারা অটো বা টোটো দেখতে পাবেন। ওইখান থেকেই অটো বা টোটো ধরে আপনারা লোকনাথ বাবার মন্দিরে যেতে পারেন খুব সহজেই। আর এখান থেকে আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছে কত, আমি একটু পরেই কথা বলবো, আপনারা জানতে পারবেন কত ওখান থেকে ভাড়া নিয়েছিল। আর খুব বেশি সময় লাগেনি, মোটামুটি 25 থেকে 30 মিনিটের ভিতরেই আমরা পৌঁছে গেছিলাম লোকনাথ বাবার মন্দিরে। তাহলে আসুন আমার সঙ্গে দেখুন আমি কিভাবে লোকনাথ বাবার মন্দিরে যাচ্ছি, আপনারা এইভাবেই যেতে পারেন। বলছি তোমাদের এখান থেকে অটো বা টোটো চাকলাধাম যায় না? কোথায় অটো? এখানে চাকলা যাবো আমরা। হ্যাঁ, আমরা 4 জন আছি। কত করে গো? আপনারা 4 জন? হ্যাঁ, 35 টাকা করে আমাদের। তো চলো 4 জন তো 5 জন হলে গাড়ি ছাড়ে এখান থেকে। মানে এরা হলো 35। হ্যাঁ, আপনি যদি চলো আমরা 35 দিয়ে দেবো। একটা ভাড়া তাহলে শেয়ার করতে হবে। চলো গাড়ি দিলো, কার গাড়ি? পরের লাইন কার? গাড়ি বের কর। মানে এক্সট্রা 35 দেবো। ঠিক আছে, ঠিক আছে। শুনলেন কি বললো? 35 টাকা করে 4 জন। যদি আপনার আমরা রিজার্ভ যাচ্ছি আমরা, একজন এক্সট্রা 35 টাকা আমাদের দিতে হবে 5 জনের ভাড়া। 175 টোটাল। এখান থেকে চাকলাধাম আমাদের ছেড়ে দেবে। জয় বাবা লোকনাথ। আমাদের দেখা বদর এই হচ্ছে গুমা বাজার, সব দেখা। এই যে আমার কাছে এবার আমরা এখন টোটো করে আস্তে আস্তে এগিয়ে চলছি বাবা লোকনাথ ধামের উদ্দেশ্যে। আর গুমা বাজার দিয়ে আমরা যাচ্ছি। এখান দিয়ে আস্তে আস্তে দেখবেন একটু পরে গ্রিনারিতে চারিদিকে ছেয়ে গেছে, ভরে গেছে, চারিদিকে সুন্দর সুন্দর বাগান। আর এখানে ভীষণ অনেক বড় বড় নার্সারি আছে। এই দেখুন, এখানে হচ্ছে দেখা যাচ্ছে পেয়ারা গাছের বাগান। আর নার্সারিগুলো কিন্তু খুব সুন্দর, চারিদিকে খুব সুন্দর সবুজ। আমরা যখনই যাই এই পথের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যাই, খুবই ভালো লাগে।
এখানে কিন্তু প্রচুর, এদিন যেহেতু রোববার ছিল, প্রচুর লোক কিন্তু যাচ্ছিল, ভালো লাগছিল, খুব আনন্দ করতে করতে আমরা যাচ্ছিলাম। দেখুন পথের চারিদিকে সৌন্দর্য কত অপরূপ, কত সুন্দর। পেয়ারা বাগানে দেখুন কত পেয়ারা ফলে আছে। আমরা এখন পৌঁছে গেছি লোকনাথ বাবার ধামে। এখন আসুন আমার সঙ্গে আপনারাও বাবার ধামে পৌঁছান। চলুন দেখি লোকনাথ বাবার ধামে আমরা কি কি দেখতে পাই সেটা আপনারা দেখুন। দেখুন এখানে প্রচণ্ড সুন্দর সুন্দর সমস্ত ফুলের মালা টালা সব রয়েছে। এই যে একটা কার পার্কিং উল্টো দিকে, আর এখানে সমস্ত পুজোর ডালা এখান থেকেই নেওয়া যাবে। এই হচ্ছে মন্দিরের এন্ট্রান্স, আমরা এখন মন্দিরের এন্ট্রান্সে ঢুকছি। লোকনাথ বাবার এটা হচ্ছে মেন গেট, আর ঠিক উল্টো দিকে আরেকটা গেট আছে, উল্টো মানে এই গেটটার পেছন দিকে আরেকটা গেট আছে, এটাই মেন গেট, এখান দিয়েই ঢুকতে হয়। আর এখানে দেখুন কত রকম এখানে ঠাকুরের জন্য ফুলের মালা, পুজোর সামগ্রী সব কিন্তু এখানে পাওয়া যায়। এই দোকানগুলো থেকেই আমরা পুজোর সামগ্রী সব কিনেছি, একটু পরেই আমি দেখাবো। আর এখানে কিন্তু আপনারা যে দোকানে সব কিছু রাখবেন সেখান থেকে কিন্তু আপনারা সেখানে টয়লেটও আছে, সেখানে টয়লেটও জুতো টুতো রাখতে পারেন, এবং সেখানে টয়লেটও ব্যবস্থা আছে, সেইগুলোও কিন্তু আপনারা সেই সুবিধা পাবেন। এবার আমরা ভেতরে ঢুকেছি, দেখুন ভেতরে ঢুকে প্রথমেই কার পার্কিং আছে, আর এই যে অফিসটা, এই যে লোকে দাঁড়িয়ে আছে লোকজন, ওই অফিসটাই হচ্ছে আমরা ওখানে প্রসাদের কুপন কাটবো। আর আমরা যেহেতু ঘরে ভেতরে পুজো দেবো মূল মন্দিরে, তা সেই জন্য পার হেড 100 টাকা নেবে। সেই প্রসঙ্গে আমি এখন বিভিন্ন ইনফরমেশান দিচ্ছি আপনাদের, দেখুন। আমরা ওখানে রাজভোগ কুপন কেটেছিলাম, আমি দেখাচ্ছি কুপন মূল্য দেখুন। রাজভোগ কুপন কেটেছিলাম আমরা 80 টাকা দিয়ে। আর ভেতরে ঢুকে যে পুজো দেওয়া, এই যে দেখুন আপনারা পজ করে দেখে নিতে পারেন, ভেতরে ঢুকে পুজো দিয়েছি হচ্ছে 100 টাকা করে পার হেড নিয়েছিল। আর খিচুড়ি ভোগ হচ্ছে 40 টাকা, আপনারা পার্সেল করতে পারেন, পার্সেলও সেমই দাম। আর আমরা ফল বাড়ি থেকে কিনে নিয়ে গেছিলাম, মিষ্টি, ওখানে একটা মিষ্টির দোকান আছে, মন্দির থেকে একটুখানি হেঁটে গিয়েই লোকের কাছে জিজ্ঞেস করবেন, ওখানকার যারা তারা বলে দেবেন। একটু এগিয়ে গিয়ে একটা মিষ্টির দোকান, ওখানে মিষ্টি খুব ভালো ছিল, ওখান থেকে আমরা ঠাকুরের জন্য মিষ্টি কিনে নিয়েছিলাম লোকনাথ বাবার জন্য। এখানে দেখুন সব কিছু দেওয়া আছে, কীভাবে সমস্ত কোন ভোগের কী দাম সবই আমি দেখাচ্ছি, আপনারা দেখে নিন। এখানে গাড়ি পুজো হয়, অন্নপ্রাশন, পৈতে সবই কিন্তু হয়। এবার আমরা কুপন কিনে আমরা এবার পুজোর ডালা নিতে যাব আমাদের ভিডিওতে। হ্যাঁ হ্যাঁ, বলছি কত করে ডালা, কখন মন্দির খোলা থাকে একটুখানি বলে দিন। সকাল 8টায় মন্দির, সকাল 6টায় মন্দির খোলে, সকাল 8:30টায় মন্দির পুজো হয়। আচ্ছা, 9:30 অবধি সকালে ভোগ পুজো, তারপরে হচ্ছে দুপুরে অন্ন ভোগ পুজো হয় 12:30টায়, দেড়টা অবধি পুজো হয়, সন্ধ্যে 6:30টায় সন্ধ্যা আরতি হয়। আচ্ছা, আর মোটামুটি কতক্ষণ ভোগ খাওয়া যায়? যে 1টা থেকে কুপন দেয়, 1টা অবধি কুপন দেয়, 1টা পর্যন্ত কুপন দেবে। আচ্ছা, পরে ভোগ দেয়। আচ্ছা, আর ততক্ষণ ভোগ পাওয়া যায়। আর ভোগ তো পার্সেলও হয় এখানে? হ্যাঁ, পার্সেল হয়। পার্সেল 40 টাকা আছে, খিচুড়ি রাইস আছে 80 টাকা। আচ্ছা, আর খিচুড়ি তরকারি থাকে, খিচুড়ি তরকারি থাকে। আর বলছে এই আমরা যে ডালা নিলাম এটা একটু বলুন দাদা, আপনাদের এখানে ডালা কত কি? ডালা আছে, মালা ডালা সব কিছু দিয়ে 180 টাকা, 101 টাকা এরকম ডালা পড়ছে। আচ্ছা, ঠিক আছে দাদা, তাহলে আমরা আসলাম। আর তারপরে ধন্যবাদ। বন্ধ করে দিচ্ছি স্যার। আমরা এই দোকান থেকেই নিলাম, এই দাদার দোকান থেকে আমরা 3টে ডালা নিলাম। বলছে আমরা 3টে ডালা নিলাম এখান থেকে, ডালাগুলোর দাম হচ্ছে আমাদের 51 টাকা করে নিল। এর ভিতর মালা আছে আর ঠাকুরের মিষ্টি আছে, সবই মোটামুটি দিয়েছে। আর ফলগুলো আমরা আলাদা কিনে দিয়েছি। সব 6। আচ্ছা, তাহলে এই সন্দেশটা দিয়ে দিন আমাদের, 5টা করে নিচ্ছি। এই দোকান থেকে মিষ্টি এটা 5টা করে দিন, 3 জায়গায় দেবেন।
আমরা এখান থেকে মিষ্টি নিচ্ছি, একটু মন্দির থেকে একটু এগিয়ে এসে একটুখানি এসেই কিন্তু এই মিষ্টির দোকানটা আছে, এখান থেকে আমরা মিষ্টি নিচ্ছি ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। একটু মন্দির থেকে মানে যে দিক দিয়ে ঢুকলাম তার একটু ঢুকতে ডান দিকে। কটা করে বলি? 4টা করে? 5টা করে। সব 6 টাকা? হ্যাঁ। আমরা এখন মন্দিরের ভেতরে ঢুকছি, এবার এখন পুজো দেবো। আমরা ভেতরে পুজো দেওয়ার জন্য আমাদের কাছ থেকে 100 টাকা করে নিয়েছে। আমরা এখন ভেতরে গিয়ে পুজো দেবো, আর ডালা আমরা সব গুছিয়ে নিয়েছি। চলুন আমাদের সাথে। চল ওখানে গিয়ে দে। এতগুলো মানুষ এইখানে বসবে। এবার বের কর গলা বেরগুলো। বের কর বের কর। এদিকে এদিকে। আমরা 100 টাকা করে দিয়েছি, সেই জন্য আমাদের গলা এটা দিয়েছে। এটা মানে আমি ভেতরে ঢুকে আমি পুজো দিতে পারবো, এটা হচ্ছে তার আইডেন্টিটি। চল ভেতরে গিয়ে ঢুকে এবার পুজো দিই। এবার অফ করে। ভেতরে আমরা নাট মন্দিরের ভেতরে সবাই লাইন দিয়েছিলাম পুজো দেওয়ার জন্য। এখানে কিন্তু বিশেষ পুজোর লাইন, আর বাইরে দিয়ে জেনারেল লাইন। আমরা এখন ভেতরে ঢুকেছি বাবার মন্দিরের ভেতরে। এখানে আমরা সবাই পুজো দিচ্ছে, আর প্রত্যেকেই কিন্তু তার ফ্যামিলি থেকে একজন করেই ঢুকেছে, কারণ পার হেড 100 টাকা। এবং ঢুকে কিন্তু খুব সুন্দর পুজোর অ্যারেঞ্জমেন্ট, খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে পুজো দিচ্ছে। আর বাবাকে সুন্দরভাবে আমরা সামনে থেকে দেখতে পাচ্ছি, সুন্দরভাবে মনের বাসনা আমরা জানাতে পারছি। ভেতরে ঢুকলে কিন্তু পরিবেশ অপরূপ সুন্দর, আর খুব সুন্দর একটা ভগবানের উপস্থিতি আমরা অনুভব করতে পারছি। আর দেখুন এখানে কত লোক একসঙ্গে, মোটামুটি 20-25 জন ওরা ঢুকিয়ে কিন্তু পুজোর ব্যবস্থা করেছে। এবারে আমরা পুজো দেওয়া হয়ে গেছে, আমরা বাইরে এসে ধূপ মোমবাতি দেখাচ্ছি। এটা হচ্ছে ধূপ মোমবাতি দেখানোর জায়গা। আমরা ভেতরে গিয়ে নাট মন্দিরের ভেতরে লাইনটা ছিল, তো আমরা ওখানে গিয়ে আর কি লাইনটা দিয়েছি মূল মন্দিরে ঢোকার জন্য। আর এখানে কিন্তু প্রচুর লাইন ছিল, সবাই কিন্তু 100 টাকা করে কেটেছিল। আবার অনেকে কাটেও নি, তারা বুঝতে পারেনি, পরে তারা আবার কেটে নিয়েছিল। আবার অনেকে হয়তো লাইন থেকে বেরিয়ে গেছে। যাই হোক, প্রচুর লাইন ছিল। আমাদের প্রায় লাইনে ঢুকতে আমাদের প্রায় ঘন্টাখানেক লেগেছে। গিয়ে তারপরে আমরা মূল মন্দিরের ভেতরে ঢুকেছি। এখানে দেখুন কত মানুষের সমাগম হয়েছে। আর যেহেতু শীতকালে তো রোববার দিয়ে আমরা গেছিলাম, আর শীতকালে রোববারে কিন্তু প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড় হয়েছে, প্রচুর ওখানে ভক্ত সমাগম হয়েছে। এখানে দেখুন এটা হচ্ছে যজ্ঞকুণ্ড। এখানে বড় বড় অনুষ্ঠানে অনেক বড় যজ্ঞ হয়। আমরা একবার 19শে জ্যৈষ্ঠে এসেছিলাম, ওখানে দেখেছিলাম অনেক পুরোহিতরা মিলে বিশাল বড় যজ্ঞের আয়োজন করছিলেন। আর ওই যজ্ঞ কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে, সবাই দেখছিলেন। আর এখানে আমরা মন্দিরের সামনে দিয়ে সবাই ঘোরাঘুরি করছিলাম, সব ঠাকুর দর্শন করছিলাম। আমাদের খুব ভালো লাগছে। আপনারাও আসুন, মন্দির চত্বর পরিদর্শন করুন আমার সাথে। সামনে ওই দাঁড়ায় পড়েছে। আর
আর জায়গাটা কিন্তু এত সুন্দর অপূর্ব লাগে, পরিবেশ খুব ভালো। আমি যতবারই যাই আমার কিন্তু ভীষণ ভালো লাগে, কত সুন্দর দেখুন। আর প্রচুর মানুষ, সবাই কিন্তু বাবাকে মন দিয়ে ডাকছে। আমরাও আমাদের মনের প্রার্থনা বাবাকে জানালাম, বাবাকে আবার বললাম, বাবা তোমার কাছে আবার আমরা ফিরে আসব। এখানে দেখুন লোকনাথ বাবার একটা ছোট্ট বাইরে পিতলের মূর্তি আছে। এখানে কিন্তু জেনারেল লাইনে পুজো হচ্ছে, এখানেও নামগোত্র ধরে সুন্দর করে পুজো হচ্ছে। এটা হচ্ছে মূল মন্দিরের একদম বাইরে। এখন আমরা চলে এসেছি ভোগের লাইনে। এটা হচ্ছে আপনার রাজভোগের লাইন। ভেতরে গিয়ে চেয়ার টেবিলে সবাই বসে খাবে। এই যে হচ্ছে আমরা ভেতরে ঢুকে পড়েছি, খুব সুন্দর করে চেয়ার টেবিল পাতা, ফ্যান আছে, এসিও আছে গরমকালে। আর এই মন্দিরের পেছন দিকে হচ্ছে এই খিচুড়ি ভোগের জেনারেল লাইন। এই আমরা সবাই বসে পড়েছি ভোগ খেতে। এখন দেখুন সবাইকে পাতা দেওয়া হচ্ছে, কাগজের প্লেট। কাগজের প্লেটে কিন্তু অলরেডি আমাদের উল্টো দিকে যারা আছে তাদেরকে খিচুড়ি দিয়ে দিয়েছে, আমাদের এদিকে আসছে। দেখুন সবার প্রথমে খিচুড়ি ভোগে সবার প্রথমে দেওয়া হলো খিচুড়ি ভোগ। আর প্রথমে কিন্তু বেশ অনেকটা করেই দিচ্ছে খিচুড়ি ভোগ। আর খিচুড়ি ভোগের সঙ্গে দিয়েছে তরকারি, একটা পাঁচমিশালি তরকারি। আমাদের এদিকে আগেই পাঁচমিশালি তরকারিটা দিচ্ছে, এরপরে খিচুড়ি আসবে। এই খিচুড়ি দিচ্ছে, খিচুড়ি কিন্তু খুব সুন্দর, খুব টেস্টি, একদম মুখে লেগে আছে, এত সুন্দর খিচুড়ি ভোগ। আপনারা এলে অবশ্যই এই রাজভোগটাই খাবেন, রাজভোগ প্রসাদই গ্রহণ করবেন, দেখবেন কত সুন্দর খেতে। এই স্বাদ হচ্ছে মুখে লেগে থাকার মতো। এবারে দিচ্ছে পোলাও, পোলাও ভোগ দিচ্ছে এবার। পোলাওটাও খুব সুন্দর হয়েছিল, প্রত্যেকটা ভোগই কিন্তু স্বাদ অতুলনীয়। বাবার ভোগের রিভিউ হয় না, কিন্তু তাও আমি বলছি প্রত্যেকটা ভোগ কিন্তু এখানে খুব সুন্দর। আর পোলাওয়ের সঙ্গে দিচ্ছে আলুর দম, আর তার সঙ্গে সয়াবিনের তরকারি, আলুর দমের সঙ্গে সয়াবিনের তরকারি। পোলাওটা দেখুন, এবং একবারে কিন্তু অনেকটাই দিচ্ছে আপনি, এবং যতবার আপনি পেট ভরে খাবেন, যতবার দরকার ততবারই কিন্তু ওরা দিচ্ছে। বারবার এসে জিজ্ঞেস করছে আর নেবেন কি না। খুব সুন্দর সিস্টেম, খুব ভালো। আর ওখানে যিনি আর কি মন্দির কমিটির হেড, তিনি কিন্তু এসে খাবার সবার তদারকি করছিলেন, সবাই কীরকম খাচ্ছে সেগুলো দেখছিলেন। এটা কিন্তু আমাদের খুব ভালো লেগেছে, এবং জিজ্ঞেস করছিলেন কেমন হয়েছে প্রসাদ। আমরা বলেছি খুব সুন্দর রান্না হয়েছে, খুব ভালো হয়েছে প্রসাদের স্বাদ। সবাই কিন্তু তৃপ্তি করে খাচ্ছে বাবার ভোগ। এরপরে দিচ্ছে চাটনি, পাঁপড়, আর সবার শেষে আছে পায়েস। আর এখানে ব্যবস্থা ভালো, জল ধোয়া, হাত ধোয়ার জায়গাও আছে, ওরা খাবার জলও দিয়েছে, আর বাইরে হাত ধোয়ার জায়গা আছে। দেখুন এবারে দিচ্ছে পায়েস। পায়েসও দেখুন একবারে কতটা করে দিচ্ছে ওরা, কিন্তু একবারে যতটা দিচ্ছে তাতে কিন্তু আপনার পেট ভরে যাবে, এত সুন্দর ওরা পরিবেশন করছে। এপাশেও বসার জায়গা আছে, একসঙ্গে অনেক লোক এখানে খেতে পারে, অনেক বড় জায়গা। এবার আমরা বেরিয়ে যাচ্ছি হাত ধোয়ার জন্য। করে আবার বন্ধ করবে, আবার যখন আমি নেবো তখন আবার লাইনে দাদা, লাইনে
এবার আমরা ওখান থেকে ভোগ খেয়ে আমরা বাইরে বেরিয়ে এসেছি। এখানে হচ্ছে আপনাদের যে ভোগের পার্সেল দিচ্ছে আর কি, এখানে খিচুড়ি ভোগ, রাজভোগ সব পার্সেলই এখানে দেওয়া হয়। খুব আপনারা যদি বাড়ি নিতে চান তাহলে এখান থেকে কুপন কেটে আপনারা পার্সেল নিয়ে যাবেন। খুব সুন্দর করে কন্টেনার করে এরা সাজিয়ে গুছিয়ে সুন্দর করে পার্সেল বিতরণ করছে। আমরাও এখানে এসেছি, আমরা বাড়ির জন্য একটা রাজভোগ পার্সেল নিয়েছি, সেই জন্য আমিও এসেছি এখানে পার্সেলটা নেওয়ার জন্য। অনেক লোকই কিন্তু বাড়ির জন্য, সবাই কিন্তু দেখছিলাম প্রত্যেকেই বাবার একটু প্রসাদ পাওয়ার জন্য আকুল হয়ে রয়েছে। সবাই কিন্তু বাড়ির যে লোকের জন্য পার্সেল নিয়ে যাচ্ছিল। এটা হচ্ছে মন্দিরের পেছন দিকে যে অনুসন্ধান অফিস আছে, ওখান থেকে পার্সেলটা দেয়। আপনারা এলে দেখে নেবেন, এখানে জিজ্ঞেস করবেন, তাহলে বুঝতে পারবেন যে একদম অনুসন্ধান অফিস যেটা বাবার মন্দিরের। এটা হলো রাজভোগের কুপন, এটা দেখেই আমরা রাজভোগ পার্সেল নিয়েছিলাম। আপনারা এলে জিজ্ঞেস করে নেবেন এখানে কোথা থেকে পার্সেল দিচ্ছে, সেখান থেকে আপনারা বাড়ির জন্য পার্সেল নেবেন। আর আমরা এবার চারিদিকটা ঘুরতে বেরিয়েছি। মন্দির চত্বর পুজো দেওয়ার সময় জন্য এতক্ষণ ব্যস্ত ছিলাম। এখন আমরা পাশেই হচ্ছে নাটমঞ্চ আছে, নাটমঞ্চে ঢুকলাম। নাটমঞ্চটা এখানে ভীষণ সুন্দর, দেখার মতো। সমস্ত পুরো মন্দিরটা, মন্দির চত্বর নাটমঞ্চটা একদম মার্বেল পাথর দিয়ে সাজানো, খুব সুন্দর কারুকার্য। খুব ভালো লাগবে আপনাদের আসলে। আপনারা অবশ্যই নাটমঞ্চে একবার, দোতলা নাটমঞ্চ, একবার সমস্ত ঠাকুরের দেবতাদের মূর্তি এখানে আছে। এই যে সামনেই এখন লোকনাথ বাবার একটা মূর্তি রয়েছে দেখুন প্রতিষ্ঠিত, আর পেছনেও একটা ওই মন্দির যে ক্লকসেবল গেট আছে ওর ভিতরেও একটা মূর্তি আছে লোকনাথ বাবার। আমরা চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি। প্রচুর মানুষ এখানে পুজো দেওয়ার পর একটু বিশ্রাম নেন, ভালো লাগে। আর এখানেই কিন্তু সমস্ত আচার অনুষ্ঠান কিন্তু এখানেই পালিত হয়। এই যে বিভিন্ন রকম, এই যে সব ঠাকুরের মূর্তি, ইনি হচ্ছে লোকনাথ বাবার গুরু ভগবান গাঙ্গুলি, ওনার মূর্তি রয়েছে। এখানে একটা বাচ্চার, এখানে হচ্ছে লোকনাথ বাবার মূর্তি রয়েছে। এখানেই কিন্তু 19 জ্যৈষ্ঠ বাবার মাথায় জল ঢালা হয়। আমরা একবার ঢেলেছিলাম, প্রচুর ভিড় হয় এখানে, প্রচুর প্রায় লক্ষ লক্ষ লোকের ভিড় হয়। আপনারা একবার গেলে দেখতে পাবেন। এখানে একটা বাচ্চার অন্নপ্রাশন হচ্ছে, তা আমি একটু ভিডিও তুললাম। বাচ্চাটাকে কত সুন্দর লাগছে, কিউট লাগছে দেখুন। সেই জন্য আমি একটু দাঁড়িয়ে বাচ্চাটার ভিডিও তুললাম। বাচ্চাটাকে কি সুন্দর শাড়ি পরে সুন্দরভাবে সাজিয়ে ওরা খুব সুন্দরভাবে আর কি, দেখুন ওকে শাড়ি পরিয়েছে কত সুন্দর। এখানে কিন্তু অন্নপ্রাশন অনুষ্ঠান ঠাকুরমশাই আসবেন, এখানেই পালিত হবে। একদম বিয়ের মতো মুকুট টুকুট পরে শাড়ি পরে খুব সুন্দর করে সাজিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। দেখুন সবাই ওখানে যারা ছিল সবাই কিন্তু ভিডিও করছিল, আমিও তাই ভিডিও করলাম। আমারও খুব ভালো লাগছিল, তাই আমিও কিছুক্ষণ দাঁড়িয়ে ভিডিও করলাম। এবার আমরা চারিদিকে ঘুরছি মন্দিরের নাটমঞ্চে। প্রথমে একতলাটা আমরা ঘুরে নিলাম। একতলায় ভগবান গাঙ্গুলির মূর্তি আছে, আর লোকনাথ বাবার গুরু, আর হচ্ছে লোকনাথ বাবার বন্ধু বেণীমাধব শীল। ওই যে ইনি হচ্ছেন বেণীমাধব শীল, লোকনাথ বাবার বন্ধু, ওনারও মূর্তি রয়েছে এখানে। আমরা উপরে এরপরে আমরা বাইরের দিক দিয়ে সিঁড়ি আছে, আমরা বেরিয়ে নাটমঞ্চের দোতলার দিকে উঠব। দোতলাটা আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দর এই জায়গাটা। খুব সুন্দর। এবার আমরা ওপরে দোতলায় উঠবো নাট মন্দিরে। চলুন আমার সঙ্গে নাট মন্দিরের দোতলা।
এই হচ্ছে আমি সিঁড়িতে উঠে যাচ্ছি ওপরে দোতলায়। আমি সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি দোতলায়। এখানে সবাই ফটো তুলছিল, আমরাও ফটো তুলেছি। খুব সুন্দর জায়গাটা, ফটো তোলার মতোই জায়গা, খুব সুন্দর। আমি দোতলায় উঠে গেলাম। এবার এখানে বিভিন্ন রকম মানে হিন্দু দেবতাদের সমস্ত মূর্তি আছে, আমি দেখাচ্ছি এক এক করে। আমাদের সমস্ত নাট মন্দির দোতলা, নিচটা আমরা সুন্দর করে ঘুরে ঘুরে দেখছি সব জায়গাটা। দেখুন নাট মন্দিরে কত সুন্দর কারুকার্য, কত সুন্দর দেখতে, পুরো সাদা ধপধপ করছে একদম, কি সুন্দর। ভিতর দিয়ে দেখাতে এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, লক্ষ্মী, গণেশ সবার মূর্তি আছে। দেখুন কত সুন্দর। এখন লোকনাথ বাবার মূর্তিও এখানে রয়েছে। এখানে দেখুন গণেশের একটা খুব সুন্দর মূর্তি আছে, এখানে বড় একটা মূর্তি রয়েছে গণেশের। জায়গাটা ভীষণ সুন্দর। এখান থেকে মন্দির চত্বরটা খুব সুন্দর, মন্দিরের বাইরের ভিউটা খুব সুন্দর দেখা যায়, ভালো লাগে ভীষণ। সবাই কিন্তু পুজো দিয়ে একটু রেস্ট নিচ্ছেন, ওখানে বিশ্রাম নিচ্ছেন। এখানে গৌরী এবং গৌরী দেবী এবং ভগবান মহাদেবের মূর্তি রয়েছে। আমরা এবার মন্দির পরিক্রমা করছি। যে কোনো মন্দিরে পুজো দিতে গেলে আপনারা 3 বার মন্দির পরিক্রমা করবেন, এটা কিন্তু ভীষণ শুভ বলে মনে করা হয়। এবার এখান থেকে বাইরের ভিউটা দেখা যাচ্ছে। এবার আমি বাইরের ভিউটা দেখাচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে মন্দির চত্বর। প্যানোরামিক ভিউ নাকি নিচে নিয়ে দেখুন সব লোকজন এখানে ঘুরছে, সবাই মাঠে বসে আছে। আর ওই যে নীল যে বিল্ডিংটা দেখছেন ওটা হলো গেস্ট হাউস। ওখানে আপনারা এলে কিন্তু ওখানে 800 টাকা 600 টাকায় কিন্তু ঘর পাওয়া যায়। 800 টাকা এসি রুম আর 600 টাকা নর্মাল রুম। বাগানে হাত দেবেন, আপনারা এলে এখানে থেকেও কিন্তু আপনারা ওই জায়গাটার বাবাকে পুজো দিতে পারেন, জায়গাটার আপনারা ঘুরতে পারেন। এখানে কিন্তু অনেক মন্দিরের সাইডেও আরও একটা এখানে অনেকগুলো রুম আছে, আবার মন্দিরের পেছন দিকে কিন্তু গেস্ট হাউস আছে, ওখানেও কিন্তু অনেক রুম আছে, রুম পাওয়া যায়। কোথায় বসে আপনারা রুম বুকিংয়ের জন্য কিন্তু অনলাইনেও দেখতে পারেন, অথবা এখানে এসেও কিন্তু রুম বুকিং করতে পারেন। একদিন থেকে বাবাকে পুজো দেওয়া এবং চারিদিকটা ঘোরা, এগুলো কিন্তু খুব সুন্দর। আপনারা একদিন এসে এখানে থাকতেই পারেন বাবার মন্দিরে। দেখুন এই গেস্ট হাউসটা কিন্তু অনেক বড়, অনেক রুম এখানে আমি জিজ্ঞেস করেছি, এখানে কিন্তু রুম মোটামুটি অ্যাভেলেবেলই থাকে। কিন্তু যখন আর কি মেন পুজো হয় তখন রুম পাওয়া যায় না, এমনি সময় আসলে কিন্তু রুম পাওয়া যায়। আর মেন পুজোর সময় কিন্তু আগে থেকে রুম বুকিং করতে হয়, যেমন 19শে জ্যৈষ্ঠ, জন্মাষ্টমী, এগুলো কিন্তু আগে থেকে রুম বুকিং করতে হয়।
এই পাশ থেকে তুলতে হবে। এই হচ্ছে পুরো মন্দির চত্বর, আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি, কত ভালো লাগছে দেখুন। ওখানে গিয়ে মন্দিরটা তুলে নিয়ে আসবো। ওয়ান ডে ট্যুর হিসাবে কিন্তু লোকনাথ বাবার এই জায়গা কিন্তু আপনারা সকালবেলা এলে এসে বিকালে ঘুরে চলে যেতে পারেন বাড়িতে। এটা কিন্তু একদম প্রকৃষ্ট, খুব সুন্দর। শীতকালে একদিন ভ্রমণের জন্য বাবাকে তো পুজো দেবেনই, তার সঙ্গে কিন্তু ওয়ান ডে ট্যুর হিসাবে এটা কিন্তু জায়গাটা খুব সুন্দর। আর আমি তো দেখিয়েছি কিভাবে আসবেন, খুব কম খরচে। আপনারা শিয়ালদা থেকে বনগা লোকাল, গোবরডাঙ্গা লোকাল, হাবড়া লোকাল ধরে আপনারা গুমায় নামবেন। গুমা থেকে অটো বা টোটো করে আপনারা পৌঁছে যাবেন লোকনাথ বাবার মন্দিরে। খরচা কম, এখানে শিয়ালদা থেকে 10 টাকা ভাড়া, আর ওখানে গুমা থেকে 35 টাকা করে পার হেড ভাড়া। খুব কম খরচায় আপনারা লোকনাথ বাবার মন্দিরে এখানে আসতে পারেন। যারা আসেননি, যারা এসছেন তারা তো জানেনই, যারা আসেননি তাদেরকে আমি বলবো অবশ্যই একবার বাবার এখানে এসে আপনারা পুজো দিয়ে যান। দেখবেন আপনাদের মন প্রশান্তিতে ভরে যাবে, কত সুন্দর লাগবে এই জায়গাটা, খুব ভীষণই সুন্দর। মন্দিরের বাইরের যে জেনারেল পুজো সেটা কিন্তু অনেকক্ষণই হচ্ছে, এখনও কিন্তু আমরা ঘুরছি, এখনও কিন্তু পুজো হচ্ছে। ভেতরেও পুজো হচ্ছিল, বাইরে ভিড়টা বেশি ছিল। আর এখানে হচ্ছে মন্দিরের পেছন দিকে শিবলিঙ্গ আছে, লোকনাথ বাবার মূর্তি আছে। এখানেও কিন্তু সবাই দুধ গঙ্গা জল সবাই বাবাকে এখানেই অর্পণ করে। এই জায়গাটাও খুব সুন্দর। দেখুন বাবাকে কত সুন্দর করে সাজানো হয়েছে ফুল দিয়ে, কত ভালো লাগছে। সেই জন্য আমি একটু দেখাচ্ছি আপনাদের, দেখুন। সবাই বলুন জয় বাবা লোকনাথ। এটা হচ্ছে মূল মন্দিরের ভেতরে যে লোকনাথ বাবার মূর্তি আছে, সেইখানে আমি ভেতরে যেহেতু ঢুকেছিলাম, ওখানে আমি তাদের কাছ থেকে, মন্দির কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়ে আমি ফটোটা তুলতে পেরেছি, নাহলে কিন্তু ভেতরে ফটো তোলা নিষেধ। এটা এবার আমি বাইরে থেকেই দেখাচ্ছি, কাছের মন্দির, বাইরে থেকেও দেখা যায়। এবার আমি বাইরে থেকে দেখাচ্ছি বাবাকে। আমরা এবার বাবাকে প্রণাম করতে এসেছি, আমরা বাড়ি চলে আসবো, সেই জন্য বাবাকে প্রণাম করতে এসেছি। আমরা এখন মন্দিরের পেছন দিকে, এখানে কিন্তু অনেক আর কি দোকান আছে, সেই দোকানগুলো দেখার জন্য এসেছি। আর এখানে হচ্ছে বট গাছ আছে, যেখানে মনস্কামনা লোকে জানিয়ে ঢিল বাঁধে। এই জায়গাটায় আমরা ঢুকছি, এখানে প্রচুর দোকান। দেখুন আমার সঙ্গে আপনারা আসুন। ডাব বিক্রি হচ্ছে, এখানে গেলে কিন্তু আমরা ডাব খাই, ডাবগুলো খুব সুন্দর। এই হচ্ছে বট গাছ, এই যে বট গাছে সবাই কিন্তু ঢিল বেঁধে তাদের মনস্কামনা জানায়। আর চারিদিকে এখানে দোকান, বিভিন্ন রকম লোকনাথ বাবার মূর্তি থেকে শুরু করে সবই কিন্তু পাওয়া যায় এখানে। মূল মন্দিরের পেছনে আমরা এইসব জায়গাতে অনেক রকম দোকান দেখতে পাচ্ছি। আগে কিন্তু সামনের দিকেই দোকান ছিল। এই দেখুন এখানে সবাই মনের বাসনা জানিয়ে ঢিল বেঁধে এই বট গাছে বেঁধে যায়। এই বট গাছ কিন্তু বহু পুরনো। তারপরে মনের বাসনা পূরণ হলে ঠাকুরের কাছে সবাই পুজো দেয়। আমিও পুজো দিয়েছি ঠাকুরের কাছে আমার মনের বাসনা জানিয়ে। এখানে হচ্ছে জেনারেল লাইন, খিচুড়ি ঘরে 40 টাকার যে খিচুড়ি দেবে সেটা হচ্ছে সেই খিচুড়ি ভোগের ঘর এটা। এখানে সবাই লাইন দিয়ে আছে খিচুড়ি ভোগের জন্য। আর এখানে কিন্তু দেখুন কত ঢিল সবাই বেঁধে গেছে, এই মনস্কামনা পূরণ হলে ঢিল খুলে দিয়ে বাবার কাছে পুজো দেবে।
আমার আজকে মানত পুজো ছিল, আমার ছেলের উদ্দেশ্যে আমি পুজো দিয়েছি। ছেলের মানত, ছেলে আমেরিকায় গেছে, আমার মানত পূরণ হয়েছে, সেই জন্য আমি আমার ছেলের নামে এখানে পুজো দিলাম আজ। এই হচ্ছে সেই বটবৃক্ষ, দেখুন কত বড় বট গাছ। কত টাকা আর এখানে হচ্ছে এই দেখুন বড় বড় যখন অনুষ্ঠান হয় তখন কিন্তু এরকম বড় বড় হাঁড়ি কড়াতে কিন্তু এখানে রান্না হয়, কত বড় বড় হাঁড়ি কড়া দেখুন। আর এখানে বাবার খিচুড়ি ভোগের স্বাদ কিন্তু অনন্য, খুব ভালো লাগে। আপনারা যখনই আসবেন তখন এখানে খিচুড়ি ভোগ খাবেন। ভোগ গ্রহণ করলে কিন্তু আপনার মন প্রশান্তিতে ভরে যাবে। দেখুন কত লোক এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ভোগ গ্রহণ করার জন্য। দেখুন কত রকম সামগ্রী এখানে বিক্রি হচ্ছে, লোকনাথ বাবার মূর্তি, আদিযোগী এবং শিবলিঙ্গ সবই কিন্তু, এছাড়া অন্যান্য জিনিসও বিক্রি হচ্ছে। এখানে হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা, প্রচুর আপনারা যারা দূর দূর থেকে আসবেন তারা কিন্তু এখানে গাড়ি পার্কিং করতে পারেন। এই পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন রকম শাক সবজি, ফুল ফল, এগুলো ফুল ফলের গাছ। আমি ওখান থেকে গাছ নিয়েছি, গাছের দাম কিন্তু অনেক কম। দেখুন কত সুন্দর সব জিনিসপত্র বিক্রি হচ্ছে এখানে। আমরা কয়েকটা জিনিসও কিনেছি এখান থেকে, দাম খুব বেশি নয়, মাঝে মোটামুটি দাম আছে। কাঠের জিনিসগুলো দেখুন কি সুন্দর, আমি একটা এই জিনিসটাই কিনেছি, কাঠের ফুলদানি। এখানে সব জিনিসপত্রের সামগ্রিক দোকান। আর এখান দিয়ে হচ্ছে শাকসবজি, ওখানে গেলে কিন্তু আমরা টাটকা শাকসবজি সব গ্রামের মানুষেরা ক্ষেত থেকে এনে বিক্রি করে, আমরা কিন্তু ওখান থেকে নিয়ে আসি প্রতিবার। খুব সুন্দর টেস্ট এই সমস্ত শাকসবজির, একদম টাটকা শাকসবজি। আপনারা যখন যাবেন, আমরা কিন্তু যখনই যাই ব্যাগ নিয়ে যাই, আপনারা গেলে কিন্তু একটা ব্যাগ রাখবেন কাছে এই শাকসবজি আনার জন্য। আমরা প্রতিবারই ওখান থেকে প্রচুর শাকসবজি নিয়ে আসি। দেখুন কত টাটকা শাকসবজি, সবাই কিন্তু কিনছে এখানে। আর এই হচ্ছে ফুল গাছ বিক্রি হচ্ছে। এই দেখুন আমি এখান থেকে ফুল গাছ নিয়েছি অনেক কম দামে, খুব সুন্দর সুন্দর ফুল গাছগুলো, আর অনেক দাম কম। এই দেখুন কত শাকসবজি, আমি শাকসবজিটা দেখাচ্ছি আপনাদের, কারণ দেখলেই আপনাদের ভালো লাগবে। দেখুন কত সুন্দর শাকসবজিগুলো, আর সবজির দাম কমই আছে, অনেকই কম দাম ওখানে। গ্রামের লোকেরা ক্ষেত থেকে এনে টাটকা শাকসবজি এখানে বিক্রি করছে। পেঁপেগুলো দেখুন কত বড় বড়। দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। লোকনাথ বাবার ধামে এসে আমাদের খুব ভালো লাগলো, আপনারা এরকমভাবে আসবেন। জয় বাবা লোকনাথ। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। জয় বাবা লোকনাথ। সব জায়গাগুলো আমি ঘুরে ঘুরে দেখছি, আর এই সবজিগুলো তো খুব ভালো লাগছিলো, ওই জন্য আমি ঘুরে ঘুরে দেখছি, আর ভাবলাম আপনাদেরও দেখাই, সেই জন্য আপনাদেরও দেখাচ্ছি। ভিডিওটা এতক্ষণ আমার সঙ্গে দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের কাছে অনুরোধ রইল এই ভিডিওটা সবাইকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সবাই চাকলাধামে এসে বাবাকে দর্শন করবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।